নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ একটি বিশেষ দিন আমাদের জীবনে, আপনারা তো ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন। আজ 24শে নভেম্বর, সৌরভের জন্মদিন। তো সকাল থেকে সেইভাবে প্রস্তুতি বলতে অন্যান্য বছরের মতো হচ্ছে না, কিন্তু মনে একটা অন্যরকম অনুভূতি, সব মিলিয়ে চলছে। তার মধ্যে কাজকর্ম, আর ওদিকে নতুন জায়গার ওখানে ধানগুলো সব পেকে নষ্ট হয়ে যাওয়ার মতন। মা তো সকালবেলা একেবারে ভোর ভোর চলে গেল, আর আমার বলছে তুমি কাজকর্ম কিছু যদি নাও করতে পারো করবা না, মেয়েকে নিয়ে রাখবা, ওকে যেন কাঁদাবা না। তো ও উঠে গেছে, টুকটাক যা পেরেছি। এখন একটুখানি রান্নাটা করেছি সকালবেলা, সেদ্ধ ভাত, সেইটা করে নিয়ে সৌরভের বাবা যাচ্ছে ওদিকে। এখন সৌরভ বায়না ধরেছে, ও মা আমি একটু যাবো। আমি বলছি তুমি থাকলে তাও বুনুকে নিয়ে রাখতে পারতে, আমি একটু কাজ টাজ করতাম। কিন্তু ও যাবে, তো ওর ভাত বেড়ে দিয়েছি, সেই ভাত আবার হাঁড়িতে ভরে দিয়েছি, এখন ওইখানে গিয়ে খাবে। আগের দিন শুনেছে আমরা খেয়েছি। তো ওরা এখন যাচ্ছে ওদিকে, ধান কাটা কতদূর কি হয়েছে, কি ব্যাপার। তো সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর আজকে এই বিশেষ দিনে আপনাদের কাছে একটাই প্রার্থনা, সবাই সৌরভকে আশীর্বাদ করবেন, ও যেন জীবনে অনেক বড় মনের মানুষ হয়, সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আপনারা প্রার্থনা করবেন। আর আজকে ওর 10 বছর পূর্ণ হয়ে 11তে পা দেবে। 2015 24শে নভেম্বর এই দিনে মানে জন্ম হয়েছিল। তো সেই সব এগুলো এখন মাথার মধ্যে একটু একটু খেলছে। জন্মদিন এই ব্যাপারটা যখন আসছে, তখন মনে হচ্ছে এই করছিলাম, ওই সময় এই হচ্ছিল, সকাল থেকে এই পরিস্থিতি, হসপিটালে গেছিলাম, মানে এত কিছু মাথার মধ্যে সবকিছু কিন্তু ঘুরছে। লেডি ডাফরিন, হ্যাঁ, ওখানে যাওয়া হয়েছিল, এরকম অনেক কিছু। ভোর ভোর ছুটছি, রাত্রির থেকে একটা যাওয়ার প্রস্তুতি, মানে অনেক কিছু মাথার মধ্যে আসছে। তো এইগুলো তো থাকবেই, কোনোদিন ভোলার না এগুলো। তো যাই হোক, এখন ওরা যাচ্ছে, আপনারাও সঙ্গে থাকুন। আর ওদিকে আমাদের আজকে ক্যামেরার ছেলেটা, ওর একটা কাজ পড়ে গেছে, সে ওই জন্য অফ দিয়েছে। তো সৌরভের বাবাকে ওদিকে যেতে হবে, বাড়ির দিকে আসতে হবে, ভিডিও সব মিলিয়ে প্রচুর একটা ওর চাপ, সেগুলোও সামলাবে। আর আজকে একটু সৌরভের বায়না, যেহেতু নিরামিষ বারে পড়েছে জন্মদিনটা, অন্য কিছু একটু রান্না বান্না হবে, তো সেটাও করতে হবে একটু তাড়াতাড়ি করে, অন্য দিনের মতো বেলা গেলে হবে না। তো ওই যে গাড়িতে বসে আছে, ও যাবে সাইকেল নিয়ে। ওর বাবা বলে না, আজকে তোমার সাইকেল চালাতে দেবো না, গাড়ি চালাতে দেবো না, তুমি আমার সঙ্গে চলো। তো ওই নিয়ে যাচ্ছে। এসো না, এসো তাহলে, ওখানে গিয়ে খেয়ে দেখো কেমন লাগে। যতক্ষণ আমি কথা বলে যাই, এই হাসি তো সবাই দেখতে পাচ্ছে না তো। চলো আমরা একটু খাও করে। ওইটা দিতে আমি ভুলে গেছিলাম ব্যাগে, আমি বলি খাবে কিসে করে, খাওয়ার থালা নিয়ে যাচ্ছি। এসো, হ্যাঁ টাটা, দুর্গা সাবধানে এসো, তাড়াতাড়ি আসবা, ভাতটা দিয়ে আর ওদেরও ডেকে নিয়ে আসবা, যেন তাড়াতাড়ি না আসলে এদিকেও সব কাজকর্ম পিছিয়ে যাচ্ছে। বাবুর হাতে দাও না, ওর মধ্যে ভেজে নয় বাবু, আমার ওইটা হাতের থেকে পড়ে গেলে খেতে পারবে না কিন্তু। এসো তো, আমরা এখন নতুন জায়গার ধারে যাচ্ছি, আর ওইখান দিয়ে একটা বোট যাচ্ছে একদম ওই পারে। এইদিকে বাঁশঝাড় আছে, আরো বড় বাঁশঝাড় ছিল, এই সাইডে রাস্তা ভাঙার পরে বাঁশঝাড় তুলে দিয়েছে, মানে কেটে দিয়েছে। এখানে ছিল, আমরা এখন আস্তে আস্তে বিনা পানিতে যাচ্ছি, মানে বাইকে করে জোরে জোরে যাচ্ছি। হ্যাঁ, এদিকটা তো আমাদের ওখানকার মতো ভালো। আমরা বিনা পানিতে চলে এসেছি। এইখান থেকে আমরা বৃত্তি পরীক্ষা দিতে যেতাম। আর স্কুলে এখান থেকে আসতাম কি? হ্যাঁ, আসি তো। দাদু কি করছে সকালবেলা, হাত দেখছে নাকি? এই তো, এই যে জানলাটার ওইখানটায় আমাদের ক্লাস। এইখান দিয়ে আমাদের বাড়িটা দেখা যাবে, আর কিছু
মধ্যে ওরা সবাই। ও ঠাম্মা এখানে এসে একটা মধুর গন্ধ পাচ্ছ, হালকা হালকা মধুর গন্ধ। কোথায় বলো তো? এই যে গাছের ফুল থেকে মৌমাছি এখন ওই মধু সংগ্রহ করছে। এই দেখো মৌমাছি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে উঠছে, আর এই ফুলে যে মধু আছে তার গন্ধ। তা নাও চলো, এসো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, খাবার তো নিতেই হবে। এই যে মানুষজন সব চলে যাচ্ছে, দেখেছো বড় বড় ব্যাগ নিয়ে, সব কিন্তু অন্ধ্রে যাচ্ছে রোয়ার কাজ করতে। হ্যাঁ কোথায় যাবে? এই পথ দিয়ে আমরা যাব, এই পথ দিয়ে নামবো। এই জায়গাটা শুকনো হয়েছে, এই জায়গা দিয়ে যাব আস্তে আস্তে, দেখে শুনে। আমি আগে যাব, তারপর তুমি পিছু পিছু আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ সৌরভ আর আমি দুজন এখন এই আল পথ ধরে যাচ্ছি জায়গার দিকে। এখন কটা দিন এইখান দিয়েই যাওয়া আসা করতে হবে, কারণ মাঠে ধান আর এদিকে ক্যানেলে জল। বাবু এইখান দিয়ে আসো, পড়ে যেও না যেন। ড্রেনের কানাটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, জল বেশি দিন থাকে না, এই জল সব বাগানে উঠে যাবে। এই যে কানা দিয়ে শুকনো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ধান কাটা হয়েছে, ওই যে মাথায় ধান কাটছেন ওনাদের ভাতের কেটলি। এখানে দেখেছো বাবু, তুমি যখন ভাতের কেটলি নিয়ে এসছো, ওরাও নিয়ে এসছে ভাতের কেটলি, ব্যাগ, চাদর সব এখানে রাখা। আচ্ছা আমরা এই ধার দিয়ে উঠবো, এই ধার দিয়ে উঠবো, ওখান দিয়ে না, এই ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে না। আর কদিন পরে ব্রিজের দুধারে মাটি ফেলা হলে তখন আমরা ব্রিজ পার হয়ে আসবো, নাকি সহজে চলে আসবো। বাবু তুমি কতদিন পরে আসছো এখানে? হ্যাঁ, অনেকদিন পরে। এগুলো আগাছা, আমার যে ডাল নিয়ে যায় না, এই হচ্ছে সেই ডাল গাছ। দেখো এই দিক থেকে এইগুলো সব তুলেছে, আর এদিকে তোলা হয়নি এখনো। জল তো আরো কমে গেছে। ওদিকে ধান কাটা হচ্ছে। দাঁড়াও, এই পথ দিয়ে এসো। বাবু এখানে দেখেছো গাঁদা ফুল হয়েছে একটা গাছ। বাবু জল খাওয়া লেগেছে, জল খেয়ে নিচ্ছে। বাবু তুমি দেখো জাম গাছে পুরো ভর্তি হয়ে গেছে এই জায়গা। হ্যাঁ হ্যাঁ, উপরে জল একদম নীল, একদম কাঁচের মতো, সুইমিং মতো দেখাচ্ছে। সুইমিং পুলের জল এটা। সুইমিং পুলে কি বৃষ্টির জল দেওয়া হয়নি কিছু? কি আছে ওটা মা? ধান আলাম তো। ধান কাটা দেখি, আজকে তো তোমার বার্থডেতে ধান কাটা। বাবু বলছে আমি এ বাড়ি কতদিন আসিনি, আমি তো কিছু চিনতে পারছি না।
মাঠ শুকনো না? এই এতটা করে গোড়া রাখছো কেন? মাজা ভেঙে না পিটানো যাবে না, ধানের মাজা ভেঙে পড়েছে না, লম্বা ধান, ধান ঝাড়তে গেলি তখন বেশি লম্বা হলে অসুবিধা হবে। সোনাবেলা আমি তো ধান কাটতে দেখে দিলি কাটতে পারবে। আর তো দু একদিন গেলেও মনে হয় অসুবিধা হতো না। না অসুবিধা নেই, মাঠে করলে একটাও খুঁজে নেওয়া যায়। ধান কিরকম হয়েছে? মোটামুটি খুব ভালো না খুব খারাপ না। তো এই পরিচর্যাতে আর তুমি আর কতটা ভালো আশা করো? দেখো তো ধানের গুলো দেখি দেখি, এই যে একটা গোছ একসঙ্গে এই যে ধরলাম, এই এই ও বুঝে না আমাদের না না বাবু, তোমার এক্ষুনি বুঝতে হবে না, আজকে বুঝতে হবে না, আজকে তোমার জন্মদিনের দিন, তুমি ওই অস্ত্রপাতি হাতে নিও না। তুমি একটা কোঁচ কাটো, কেটে হাত জানা কাটে না, নিচের দিকে কাছে নিচের দিকে দাও, পায়টায় লাগবে। হ্যাঁ ওঠে না না এবার হ্যাঁ আজকে তোমার আর কাটতে হবে না, এই দাদা নিচের দিকে নিচের দিকে, ছেলে ধান কাটছে, এক কোঁচে কাটতে হয়। এক কোষে দাও, হাত 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 হ্যাঁ উপরে উপরে, হ্যাঁ উপরে, এটা হাতে কাছি পড়বে না। ও হইয়া ঠিক আছে বাবা, ঘোরাঘুরি কাটিস। ধরলাম তোর বাবা ধান কাটতে পারে, আমি ধান রুটি পারি ভালো। বাবা তোর কাকা সবাই ধান কাটতে। আগে আমার সঙ্গে ধান কাটতে যেত, বাড়ির ধান কাটতো, জনে কাজ করতো, সব রকম এক্সপেরিয়েন্স আছে, কাজ জানে। সব রকম এক্সপেরিয়েন্স আছে অল্প অল্প করে। বাবা আগে ধান কাটছিল, গ্রামের ছেলেদের সব শিখতে। বাবু তাহলে ধান কিভাবে কাটে দেখেছো? সহজ, ধান রোয়া ধান কাটা দুটোই তো সহজ। ধান রোয়া শুধু এক গজ করে নাও, নিয়ে সব সহজ, কঠিন কেউ না। এক গজ করে নাও ধান, নিয়ে অল্প অল্প করে রুয়ে দাও, দু তিনটে একসাথে নিয়ে রুয়ে দাও। হাত আনিছি হ্যাঁ গুণ কি করতে, এইদিকে অন্য ধানগুলো এখনো পাকিনি, কাঁচা, তো ধান বেরিয়েছে। ধান পুরো আমার সাইজে লম্বা হয়ে গেছে, আমার গলা অবধি ধান। এই যে আমরা এসে ওই গাছটার নিচে বসেছিলাম। আমি এইখানটায় এক জায়গায় বসে আছি পুকুর পাড়ে, আর বাবারা ওইদিকে ধান কাটছে, বাবা ওইদিকে, ঠাম্মা ওইদিকে। ধান কাটা খুব সহজ তো। শুধু গাত পা চুলকায়, গাত পা চুলকায়। হাত কোনোটাই সহজ না, আবার কোনোটাই খুব কঠিন না, বুঝতে পারছো? মনে করলে কঠিন, মনে করলে সহজ। হাত পা চুলকাবে, কোমর ব্যথা করবে, রোদ লাগবে, কিন্তু তবুও এগুলো করতে হবে। এই যে সারা দেশের মানুষজন সবাই যে ভাত খায়, বড় বড় বিল্ডিংয়ে থাকে, চাষিরা ধান চাষ না করলে সারা দেশের মানুষজন খেতে পাবে। যারা কোনোদিন ধান চাষ করেনি, ধান কাটেনি, ধান রোয়নি, সবাই তো ভাত খায়। সেগুলো কোত্থেকে যায়? এই চাষিরা করে, তাই খায়। বুঝতে পেরেছো? এই ধানের ভিতরে এত ঘাস কেন বলো তো? কোয়ালিটি করা যে কারণে প্রচুর পান্তা
পাঠিয়েছে, ভাত পাঠিয়েছে, খাইয়ে নেই। তরুলগুলো দেবি না? আসো বাবা। এই বাড়ি পুরো নেবে না গেলি গাছটা সব বলতে গেলে কলা গাছ আছে এখান দিয়ে সারি সারি। আলু দিয়ে ফলে ছিল তাই। নতুন বাড়িতে এসে ভাত খাবো, বাগানে বসে তো। আগের দিন তুই খাইনি না? খাতে বল? ঠাকুরদা তো ভাত আসার সাথে সাথে খেয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, দেরি করে একদম দেরি করে। ডাল ভাজা দিয়েছ? হ্যাঁ, ডাল ভাজা। এই জাল ভাজা তো তুই খাও না, আজের খাওয়া কেন? খাও। মাঠে ঘাটে কাটে গেলি এরকম বাঘ যোগ করে কাটে। এগুলো তো কি ডাল আছে? আছে কেটে নিয়ে গেছে, আর আছে কিছু খাবার বরফটা হেভি করেছে। আলু বেগুন গোলা বেশ লাগেছে ভালো। আমার কোনটা দিয়েছো? শুধু আলুগুলো দিয়েছো? হ্যাঁ, আমি তো জানি যে এই বেগুন দিয়ে গোলা যেটা সেটা আমার, আলু গোলাটা তোমার। কিন্তু আমি সেটাই তোমার। তুমি জানো না আলু বেগুন দিয়ে গোলা এটা পুকুরে মাছ আর দেখতে পাচ্ছ মা? মাঠ দেখেছো ঠনঠনে শুকনো? শুকিয়ে যায় কেন? ডাইরেক্ট রোদে দিক পড়ে বল। মাঝখানে কোনো গাছ পালানি। ওই কানা সবই পুকুরটা কাটতে হবে, ওই কানায় এই কানায় পুকুর কাটলে আবার পুকুর দ্রুত আবার ভরাটো হয়ে যাবে। ভরাটাই যায় আবার খালি হয়ে যায়, মানে জাদু জায়গায়। ও পুকুর তো মাঠের দিকে এলো করে রাখবো, বাঁধতে দেবো না। আরে জল কাটার পুকুরের মতো। পরে দেখলে হবে। জল কাটার পুকুরের মতো। বাবু তাহলে এটা একটা পিকনিকের খাওয়ার মতো হচ্ছে নাকি? মাংস হলে ভালো। মাংস সোমবার, ও মাংস ছাড়া আর কিছু বোঝে না। পিকনিকের ব্যাপারটা আলাদা। এর আগের বার খাওয়া হয়েছিল এই বাড়িতে, সেটাও সোমবার। আজকেও সোমবার। সোমবার ছাড়া এখানে খাওয়া হয় না বাবু। যাক 2 সোমবার হয়ে গেল। কিছুটা ধান আজকে কাটা হলো, 50% প্রায় কাটা হয়ে গেছে। তো আজকে এখান থেকে চলে যেতে হবে। সৌরভের যেহেতু আজকে জন্মদিন, একটু সকাল সকালে রান্নাবান্না হবে, তো ওর মা তাড়াতাড়ি যেতে বলেছে। এখন সৌরভ আর আমি চলে যাব, আর মা আর বাবা এখান থেকে আমাদের যে আড়ে পথ আছে ওই পথ দিয়ে যাবে। আমি বলছি আজকে আর কাটতে হবে না, ওরা বলছে না সামান্য অল্প কাটবো তারপর যাব। আর সুস্মিতা যেহেতু বাড়িতে একা আছে, ও একা কাজ করতে পারবে না, মেয়ে নিয়ে রাখলে আর কোনো কাজই করা যায় না। তো ওই জন্য এখানে আর থাকবো না। সৌরভের খাওয়া হয়ে গেছে, ওর নতুন বাড়িতে এখানে এসে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো সঙ্গে এনেছিলাম, খাওয়া দাওয়া করলো, এবার এখান থেকে চলে যাব।
এতদিন মাঠে ধান ছিল, চারিদিকটা একটা বাউন্ডারির মতো কাজ করেছিল। এবার ধান কাটা হয়ে যাবে, গরু ছাগল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লোক ছাড়তে থাকবে। তো জায়গাটা কি করে ঘেরা যায় তাই ভাবছি। অন্তত বাঁশ দিয়ে নেট দিয়ে না ঘিরতে পারলে এখানে ছাগল গরু উঠে যাবে, যা টুকটাক চারা লাগানো আছে সেগুলো কিন্তু সব খেয়ে ফেলবে। যদিও আমরা এখানে খুব শীঘ্রই থাকার ব্যবস্থা করব, একটা ছোটোখাটো দোতলা ঘর করতে হবে, কারণ কিছুদিনের মধ্যেই বাড়ি করার মালপত্র নিয়ে আসতে হবে। শুধু আটকে আছি ওই ব্রিজের দুপাশে মাটি দিতে না পারার জন্য। তো দেখা যাক, ধান কাটা হয়ে গেলে আশা করি মাটির গাড়ি পেয়ে যাব, ওখানে মাটি ফেলে আর তারপরে মালপত্র এখানে নিয়ে আসবো। কারণ সময় থাকতে কাজ শুরু না করলে আবার সময়ের মধ্যে শেষ করা যাবে না বর্ষার আগে। আর এখানে পুকুরের জল একটু হালকা কষ, কারণ মাঠের জল ঢোকানোর পথ করা যায়নি এখানে, সেই অর্থে আর বর্ষাকালে আসা যাওয়া হয়নি। তো এই জলে কাজ করতে হবে। এখন মশলাপাতি মাখানোর যে কাজটা সেটা এই জলে করব। আপনারা যাদের অভিজ্ঞতা আছে বলবেন, এই যে হালকা কষ আছে জল, এই জলে বিল্ডিংয়ের কাজ করলে কোনো অসুবিধা হবে কি না, সেটা যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন। জলের খুব সমস্যা, কারণ দূরে কারো বাড়ি থেকে জল এনে কাজ করা খুব মুশকিলের ব্যাপার। তো এই জলেই কাজ করতে হবে। এখন মনে মনে একটু কিন্তু হচ্ছে যে এই জলে কাজ করলে কোনো সমস্যা হবে কি না। ওই যে মাছ দেখা যাচ্ছে, দেখুন কত বড় বড় হয়েছে। এখানে ওই মনোপ্রিয়া ছাড়া হয়েছিল, ওই যে ভাসছে। আমি তো আলোর বিপরীতে ভালো করে দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে নামতে হবে না, কাদা লাগবে। বসছো পুকুর পাড়ে? এই পুকুরে চান করতে হবে বাবু? সাঁতার কেটে এপার ওপার যেতে পারবে? মাছ দেখতে পেয়েছো? এখানে চেঁচো হয়েছে, এই ঘাসগুলোকে আমরা বলি চেঁচো। কই মাছ? ওই যে মাছ দেখেছো, একটা মাছ ভাসছে। এখানটা একটা ছেলে এসেছিল একদম পুরো কাঁচের মতো জল। কাঁচের মতো জল। সেই দাদুর বাড়ি যখন প্রথম পুকুর কেটেছিল তখন এরকম জল ছিল। হ্যাঁ, নীল যমুনার জল, নীল জল, সমুদ্রের জলের মতো নীল জল না? এ মাছে খাওয়ার জন্য ঠাম্মা লাগিয়েছিল, কেটে দেবে বলছি। আজকে আর ধান কাটতে হবে না, চলো। সৌরভের আজকে জন্মদিন, আজকে সকাল সকালে বাড়ির দিকে যাওয়ার দরকার। মেয়েটা নিয়ে একা বৌমা পারবে না, অনেক কাজ। বাবু চলো 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 চলো, আর দেরি করবো না। ডাল পুরো পেকে ঝনঝনে হয়ে আছে। এখনো অনেক ডাল, এখনো ডাল তুললে 10 কিলো ডাল হবে। ব্রিজের উপরে উঠলাম, এরা এখনো কাঠ খোলেনি, নিয়েও যায়নি। যদিও এখনো বোধহয় 3 সপ্তাহ রাখবে মিনিমাম, কবে কি নিয়ে যায়। ব্রিজের উপর দিয়ে পার হলাম এখান থেকে, ওরা পারবে না, সৌরভ উপর দিয়ে যাচ্ছে। ওই ঘাসের ভিতর দিয়ে দেখে শুনে যাও। বাবুর আগে চলে আসলাম। আমরা এখন বাড়ি যাচ্ছি। এইবার ঠাম্মারাও ওই পথ দিয়ে যাচ্ছে ভেতরের থেকে, আর আমরা এখন বাইরে যাচ্ছি। আর বাবা আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু চুল উঠছে যাওয়ার থেকে বাড়ির দিকে যাচ্ছি।
ওইখানে কল আছে নাকি একটা ছোট? এখানে একটা ছোট ডোবা মতো আছে। সোনামারি, আস্তে আস্তে আস্তে।